করেন আখিরাতকে পাওয়ার জন্য আখিরাত তারা কেমন বুঝছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবতেন আমি তো যে পরিমাণ আমল করি আমার আরো কিছু নেক আমল করার দরকার। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা কম নেক আমল করতেন? যথেষ্ট পরিমাণ নেক আমল করতেন। আমার আরো কিছু ভালো কাজ করা দরকার, এই ভালো কাজ করে আমার আখিরাতের অ্যাকাউন্টে আরো নেকি বৃদ্ধি করার প্রয়োজন। দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে তারা শুনছিল ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যদি এই কথাটা বের হয় ওমর জান্নাতে যাবে, তাহলে ওমর কি কোনোদিন জাহান্নামে যাবে? অসম্ভব। দুনিয়াতে থাকা অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাইছেন, এরকম 10 জন সাহাবী পাইছেন, আরো অধিক পাইছেন। বিভিন্ন হাদিসের মাধ্যমে বোঝা যায় 10 জনের মধ্যে সীমাবদ্ধ না, আরো অনেক সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। তো প্রসিদ্ধ 10 জন। তো দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও তাদের অবস্থা কেমন ছিল যে আমি তো যে পরিমাণ নেক আমল করি আমার আরো বেশি করার দরকার। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন আমি মানুষকে গোপনে সহযোগিতা করব। রাতের বেলায় কে দুরবস্থায় আছে, কার কাজ অসম্পূর্ণ আছে, কাজ করতে পারে না, তার কাজটা আমি রাতের গভীরে গিয়ে আমি এটা করে দেব যাতে কেউ টের না পায়। এই চিন্তা ভাবনা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় মদিনার গলিতে গলিতে হাঁটতে আছে। এমন সময় দেখতে আছে একটা লোক চাদর মুড়ি দিয়ে যাইতে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আর এই লোকটা কি চাদর মুড়ি দিয়ে যাইতে আছে। তখন তাকে ফলো করলেন, দেখি কই যায় লোকটা, তাকে দেখবো আমি।